বাংলাদেশে একটা সাহাবিও নাই, এই গোটাল বাংলাদেশও একটা সাহাবিও নাই। যেগুলা মাজার আছে অধিকাংশ ভণ্ড করে, ভালো আছে কিন্তু ভণ্ডই বেশি। হবিগঞ্জে আমি গেলাম, একটা মাজারের নাম হলো লেদাসার মাজার, লেদাসা। কিছু দূর যাইতে আর একটা মাজার পাওয়া গেল ঘোড়া আসা। আমি পেলাম করে লেদাসা ঘোড়া আসা, এরা কোন পীর? একজন বলতে তো হুজুর ওদের ঘোড়া আসা দেখলেন না, ওই ঘোড়া এটি লাদি ছিল, ঘোড়ার লাট ঢাকা থেকে কবর বানাচ্ছে, মাজার এখন লেদাসা। আর ওটা হলো ঘোড়া আসা, ওটি ঘোড়া মরেছে, ঘোড়ার কবর দিয়ে ঘোড়া আসা। কিন্তু তার লেদাসা ঘোড়া আসা আসলটা অনেক দূর। ইউনূস সরকার যখন ক্ষমতা পেল তখন প্রায় 200 মাজার ভাঙ্গিছে। এখন যারা সুন্নতির দল করা হয় মাজার ভাঙ্গা, ওগুলো তো ভাঙ্গাই লাগবে, ওগুলো তো কোনো আল্লাহর ওলির মাজার না, ওগুলো শয়তানের আকড়া। ধরে কথা বল না ভাই, শিরক বিদআত বাড়তেছে এইরকম কিছু ভণ্ডের মাজার দিয়ে। আল্লাহর ওলিদের মাজার দুনিয়ার কেউ ভাঙতে পারবে না, ভাঙবার গেলেও আল্লাহ ভাঙতে দিবে না, যে কোনো ভাবেই আল্লাহ হেফাজত করবে। কথা কোন ঠিক কিনা ভাই? যায় এতে ভণ্ডগুলা, এগুলো ভণ্ডের মাজার আছে না নাই? দেখবেন রেল লাইনের ধারত মাজার নাই, কারণ রেল লাইন তো জেরি ফিরে থামতে পারে না, এই জন্য মাজার হয় না। যত মাজার এই রাস্তার ধারে, মানে বাস থামে টাকা দেয়, হঠাৎ একটা মাজার আউট বাইর হয়ে যায়। মন খারাপ করতেছেন? আমি মাজার আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, কারণ ওলি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা খাজা বাবার বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, কিন্তু একটা সাহাবীর কবর বাংলাদেশে নাই। আর একই গুরুস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে ঢুকতে সর্বপ্রথম যার কবর পাবেন সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। দেখবেন একটা ছোট্ট পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসটা হলো ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি। হাদিসে কুদসি। সর্বসাকুল্য হাদিস হলো 4 প্রকার। ধরে কোন কয় প্রকার? একটা হাদিস হলো হাদিসে কওলি, যেটা আল্লাহ রাসূল জবানে বলেছেন। একটা হলো হাদিসে ফেলি, যেটা রাসূল আমল করেছেন। একটা হলো হাদিসে তাকরিরি, সাহাবীরা আমল করেছেন, নবী সমর্থন করেছেন। আর একটা হলো হাদিসে কওলি, হাদিসে কুদসি, যেটা হলো আল্লাহরই কথা নবীর জবান দিয়ে বের হয়েছে। যে হাদিস আপনাদের সামনে বললাম এটা হলো হাদিসে কুদসি। হাসরের ময়দানে নেকি আর পাপ ওজন করা হবে। আপনার বলেন তো নেকি পাপ কার ওজন করা হবে? ইমানদারের না বেঈমানের? বেঈমানের নেকি নেই, ইমানদারের নেকি আছে, পাপ আছে। আমরা যারা ইমানদার আমাদের নেকি আছে না নাই? এই যে কোরআনের মাহফিলে বসলেন এটা হলো নেকি, আর মেলার মধ্যে ঘোরা এটা হলো পাপ। তাহলে মনে করেন আজকের দিনে এই মুহূর্তে আমরা পাপের ভিতরে আছি না নেকির মধ্যে আছি? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপ যদি বেশি হয় সে জাহান্নামী হবে, আবার এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু নেকি আর পাপ ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি, জাররা পরিমাণ না, অনেক বেশি। এখন আপনারা বলেন তো নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ কি করবেন? আল্লাহ জাহান্নামে রায় দিবেন। রায়ের নাম আরবিতে বলা হয় ফতুয়া। রায়ের নাম কি? ফতুয়া। আল্লাহ যখন জাহান্নামে রায় দিবেন তখন তো ওই ব্যক্তি, মনে করেন আমি আপনি, জাহান্নামে রায় দিলে কি আমরা দৌড় দিয়ে জাহান্নামে যাব? জাহান্নামে যখন যাবার চাবো না তখন জাহান্নামের ফেরেশতারা
ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী বলেন সুবহানাল্লাহ, ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবে। যাকে নেকির চাইতে পাপ বেশি হয়েছে, ওই গুনাহগার উম্মতের সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা বলবে, আপনি কে গো? আজকে হাসরের ময়দানে যখন কেউ কারো হয় না, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজলিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে পিতা তার পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কারো যখন হবে না। কেউ কারো হবে? আপনাদের কি মনে হয়? দেখবেন গানের মধ্যে কিন্তু আছে, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ে জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে। এমন দরদি কি? এমন দরদি কি বলতেছে? এমন দরদি ভবে। ভবে মানে বোঝেন? ভব মানে কি? দুনিয়া। ধরে কোন ভব মানে কি? যদি গায়ক বলতো, এমন দরদি আখেরাতে কেউ হবে না, এই আখেরাতের কথা কিন্তু বলে নাই, শুধু দুনিয়ার কথাই বলেছে। বাবার দয়া, মায়ের দয়া, শ্বশুর শাশুড়ির দয়া, সন্তানের দয়া, এই দয়াগুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত। ফেরেশতারা বলবেন, আপনি কে? এই গুনাহগারের সামনে দাঁড়াইছেন, নেকির চাইতে পাপ অনেক বেশি, সামনে দাঁড়ায় কোনোই লাভ নেই। ওই ফেরেশতাদের কথার দিকে নবী কানই দিবে না, নবী দাঁড়িয়েই থাকবে। আপনারা বলেন তো, ফেরেশতাদেরকে এরকম ক্ষমতা হবে যে আল্লাহ নবীর ধাক্কা দিয়ে সরায় দিয়ে তার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি কি ফেরেশতাদের হবে? এমন সময় আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও হাসরের ময়দানে আমার পক্ষ থেকে নবীকে সালাম জানাও। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে কিভাবে সালাম দেওয়া লাগে আপনারা জানেন না? আমি পাশের মাহফিল আপনাদের শিখাইছি। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু সালাম হবে না। আগে কি কইছেন? আগে হুজুর কইছেন, তারপরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে পরে সালাম দিয়েছেন। আল্লাহ নবীকেও নবী আগে বলা যাবে না, আগে আসসালামু আলাইকা বলে তারপর ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। ফেরেশতা জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে নবী বলেন, এই জিবরাইল খালি বারবার সালাম দাও কেন? আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপরেও তুমি সালাম দাও। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জীবনে আপনাকে বহুবার সালাম দিয়েছি, দেওয়া মাত্রই উত্তর দিচ্ছেন, তা হাসরের ময়দানে আজকে কি হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। সুবহানাল্লাহ। কেন আপনি বলেন তো, ওটা কি জিবরাইলের প্রথম সালাম না আগে আরো সালাম দিয়েছেন? কিন্তু নবী তখন তো রাগ করেনি, ভুলও ধরেনি, কিন্তু আজকে হাসরের ময়দানে নবী রাগ করে ভুল ধরে বললেন, জিবরাইল সালামের বচন হলো তিনটা। ধরে কোন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। তুমি যখন বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন এক বচনে শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দাও কেন? যাকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, যেই গুনাহগার উম্মতের সামনে আমি দাঁড়াইছি, তাকে বাদ দিয়ে সালাম দিলে কেন? জিবরাইল বলতেছে, হুজুর এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ নেকির চাইতে পাপ অনেক বেশি, এক সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল সালাম দেওয়ার ক্ষেত্রে তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিবার পারে, কিন্তু শোনে না ওরে জিবরাইল, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ।
মানে সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে সালাম দিলা, নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করলো। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইল কয় সর্বনাশ, বিচার করছে কে? আর নবী বলতেছে এই বিচার আমি মানি না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমার দোস্ত নবী যখন বিচার মানে না, তাহলে নবীকে বলো নবী কি করতে চায়। আল্লাহ নবী বললেন, আমি আবার আল্লাহর কাছে আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে নবী আল্লাহর কাছে আপিল করবে, আবার গুনাহগার উম্মতকে নেকির পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ বেশি হলে কি হবে? রাসূল বললেন জাহান্নামী হবে। তাহলে আমি তো জাহান্নামী দিচ্ছি, আপনি খামাখা সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মত আপনার ইবাদত করেছে, সেই নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে, সেই নেকির খবর কি? তখন আল্লাহ বলবে, ওই নেকি তো আমার কাছে নাই, আপনার কাছে আছে। সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিন থেকে দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। সকলে নবীর নাম যখন শুনবো মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলবো, মিয়ান মিয়ান করে বললে হবে না। ফেরেশতারা যেন শুনবার পায়, আর নবীর রওজা মোবারকে দরুদগুলো যেন পৌঁছায় দেয়। আপনাদের মনে কি হচ্ছে? আমাদের নবী মরে গেছে? মরে আছে? বাংলাদেশে কিছু কিছু আলেম নামের জালেম, যারা কোরআন হাদিস চর্চা করে না, সাধারণ মানুষের মতো নবীকেও মৃত্যু ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? বলে না নবীর জন্ম মৃত্যু দিন, নবীর জন্ম মৃত্যু দিন। আমরা সেই ছোটবেলায় গজল শুনছি, ইসলামের আলো জানায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি ময়রা আছে না ঘুমায় আছে? মাশাআল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন দরুদ কি মনে মনে না একটু জোরে? মাশাআল্লাহ। রামপুরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হাফেজ মাওলানা আব্দুল বাসের সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের নিয়ত কি সেটা বলেন তো? নিয়ত আছে তো? নিয়তের উপরই তো আল্লাহ রেজাল্ট দিবে। আপনাকে কি নিয়ত? আপনার কি বসবেন? বসেন বসেন, এই বসবার করে দুই একজন বার সরে আসবেন। লোক বলে টাইনে লেওয়া লাগবে। টাইনে নেব কি হবে? আপনাদের সামনে যদি ফাঁকা থাকে, আপনি ইচ্ছাই তো আপনি সামনে বসবেন, ফাঁকা রেখে পিছনে বসবেন, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। জোরে কোন কে ঢুকবে? শয়তান। শয়তান ওই যে ছেলে দেখেন স্যান্ডেল হাতত নিয়ে চলে যাচ্ছে, ওই স্যান্ডেলের বাড়ি খাবেন? পিছনে লোকেরা যদি মাঝখানে ফাঁকায় বসবার চায়, স্যান্ডেল হাতত নিবে, ওই স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে চলে আসবে। পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক, এটা আপনারা চান? যদি না চান তো নিজের ইচ্ছে সামনে পুরা করে বসেন, ওরা বসলে পিছনে বসবে, অসুবিধা নেই। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন,
আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। এক জগৎ হলো রুহের জগৎ, ওই জগতে আল্লাহ আমাদের সঙ্গে থাকার কারণে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে আমাদের সঙ্গে এখনো আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তিনটা জগতের মধ্যে দুইটা জগতে যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আখেরাতের জগৎ থেকে আল্লাহ আমাদের পর হবে? তিনের মধ্যে দুই আমরা পেয়ে গেছি, সুবহানাল্লাহ। আর একটা জগৎ আমাদের সামনে আছে। আমার বিশ্বাস আজকে যারা জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের মালিক বানায় দিবেন। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে কোরআন শরীফের তাফসির শুনতে আইছেন। আজকের বিষয়টা আমি সেই দিনে আপনাদের সামনে পাশে একটা মাহফিল করলাম না, ওই জায়গায় আলোচনার কিন্তু সমাপ্তি করিনি। আমি বলেছিলাম পাশে একটা মাহফিল আছে, ওই জায়গায় গিয়ে ওখান থেকে আলোচনা টেনে পুরোপুরি আলোচনা আপনাদের শোনায়া এই এলাকা থেকে এবারের মতন বিদায় নেব। আর হয়তো সামনে দেখা হবার নাও পারে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কখনোই মনে করা যাবে না যে এবার ওয়াজ থুয়া দেবো, আগামী বছর আসবো না। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নাই। কোরআন শরীফে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। 29 পারার প্রথমেই এই সূরাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সূরার প্রথমেই আল্লাহ ঘোষণা করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমরা অনেক সময় বলি না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা বলা সমস্ত সেরেকি কথা। কারণ আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবে তিনি আমাদের আল্লাহ। যেমন তিনি কে? আল্লাহ মাঝে মধ্যে কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য। ধরে কারণ কি করার জন্য? যে ক্ষমতা পায়া ওই মানুষ থাকে না, ফেরাউন হয়। ক্ষমতা পায়া অনেকে ফেরাউন হয়ে যায়। ধরে কারণ কি হয়? এক সময় বলেই ফেলায় এত বছর আগে আমাকে নামাইকে। আল্লাহ কয় নামানোর মালিক মানুষ না, নামানোর মালিক হচ্ছেন আল্লাহ। ধরে কারণ ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা সকলে বলবো অহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিষয়টা আমি আপনাদের বলি। আজকে তাফসিরের বিষয় হলো আল্লাহর কোরআনকে বাংলার জমিনে আমরা দেখতে চাই। সারা জীবন খালি শুনলে হবি না, এটা দেখা লাগবে এই জিনিসটা আসলে কি। আমরা এই কথা বলবো, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামা। মাশাআল্লাহ। হাত নামা। ধরে আছে হাতরে, ও মোবাইল ধরে আছে। তাহলে আপনাদের আজকের সাবজেক্ট কি? আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই। দেখতে চাই আসলে এই কোরআনটা কি। বর্তমানে আমরা বাংলাদেশে কোরআনকে যেভাবে দেখতেছি, কোরআন পড়ে পড়ে মানুষের জন্য খতম করতেছে।
দোয়া করতেছে, আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয় দিয়ে দিও। নবীর হাদিস হচ্ছে, যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। যে পড়বে তাকে, ওই এখন কোরআন খতম যে যদি বলে আল্লাহ যা সওয়াব হচ্ছে অমুক দাও, তাহলে হাদিসের সাথে মিল হলো? কারণ যে পড়বে আলিফ 10 নেকি লেখা শেষ, লাম 10 নেকি লেখা শেষ, মিম 10 নেকি লেখা শেষ, পড়াও সারা লেখাও শেষ। এরপরে যদি আবার সালাম দিবার চাই, সালাম যে আল্লাহ যা সওয়াব আছে অমুক দাও, ফেরেশতারা বলবে আল্লাহ একই সওয়াব কয়বার? পড়ার সাথে সাথে তোর লেখাই শেষ হয়ে গেল, ওর জন্যই লেখা হলো। তারপর উনি যে সালাম দেয়, এখন কি করা যায়? আল্লাহ বলে, শুনে নাও, কোরআন মরা মানুষের জন্য কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। ধরে গানটা তো ঠিক না? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে, ওই নেতা মরছে। এখন আমাদের মতন কতগুলো হুজুর যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, যাই ডাকে সেই দিকে যায়। এখন কে ডাকলো? আল্লাহ ডাকলো না শয়তান ডাকলো? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আপনার বলেন তো, যেই ব্যক্তি জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, মরার পরে ওই ব্যক্তি জন্য কোরআন খতম দেওয়া, এটা আল্লাহর ডাক না শয়তানের ডাক? জীবিত অবস্থায় কোরআন মানিনি, কোরআন খতম দিয়ে জান্নাতে যাবি, ইয়ার কি মারতেছেন? কোরআন ইয়ার কি মারার কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? যে আয়াতে কারিমা পড়লাম, এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে, রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকেরাই, অনেক যুবক আছে, যুবকেরাই মাহফিল করতেছে। আমি পাশের মাহফিলে বলেছিলাম যে বুড়া মানুষ তো এমনি ভালো হবে, আমাদের মতন বুড়ারা ভালো হওয়া ছাড়া তো গতি নেই, হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন আর খারাপই করার টাইম আছে? পারবেও না তো, মন চালেও পারবে না। যেই যুবকদের খারাপ হওয়ার বয়স, এই যুবকদেরকে টার্গেট করি আজকের আলোচনা করা দরকার। ধরে কোন ঠিক কিনা? যুবকেরা গলাতে একটু শান দাও তো। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, তোমরা বলবা দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। উমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে ছিল, আপনারা জানেন, যে মুসলমানদেরকে বলা হলো ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। ওই মুসলমানের উত্তরে বলল যে এরকম বহু রাষ্ট্রপতিকে আমরা জীবনে মরা দেখছি, যারা মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কার কথা ঠিক কিনা? জীবন ভিক্ষা চাইতে হবে কার কাছে? যিনি কোনোদিন মরে না। বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর ওদের আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনার বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম যদি ডবল টাইটেল হয়, ডবল দাওরা হয়, তারপরে আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান লাগা আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। ইমাম কয় কে রে, আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বস মরে, আমি উঠবো না। এই বলে করে ইমাম যদি বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষ নেবে না ভ্যানালার পক্ষ নেবে? কারণ ভ্যানালা যেটা করছে ওটাই ঠিক, ইমাম যেটা করছে ওটা হাসিনা। জোর করে ক্ষমতা থাকবার চাই, উঠবার চাই না। জোরে কোন কথা ঠিক না? হাসিনার সবচাইতে বড় দোষ কি জানেন? একবার ক্ষমতার চেয়ারে পায়া আর ছাড়বার চাই, দিনের ভোট রাতে করে। আয় তারিখ বলে দেয়, এত সালের আগে নামাইকে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ খান না কেন? ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আর বড় ভাই আওয়ামী লীগ, আমি ইসলামী দল, আর আমার 2 ভাই বিএনপি, আর ছোট দুটো বিএনপি। 5 আগস্ট হাসিনা যখন পড়ে গেল, তখন আমার বড় ভাই চলে আসলো আমার মাদ্রাসার মসজিদে বিকাল বেলায়। মানে চিহ্নিত আওয়ামী লীগ, তো যদি কিছু হয় এই ভয় চলে আসলো হুজুরের কাছে। আমি সিসি ক্যামেরাতে দেখে নিয়েছিলাম, এসে বললাম, ভাই খবর কি? তওবা করবো। আমি তওবা করবার চাই ভাই। যেই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পড়ে যায়, এই দল তার আমি নাই। আপনারা বলেন তো, যদি ভুল বুঝে তওবা করে, আল্লাহ মাফ করবে কি করবে না? আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো, আমি তাদেরকে বলি, ভাই জান, একটা নেতাও দেশত নাই যেই স্বপন হাসিনাকে হজরত বানাচ্ছে, তুইও নেই। জোরে করে কথা ঠিক কিনা? যেই স্বপন আমাকে কালায় খেতলাল আক্কেলপুরের মধ্যে ঢুক ফের দেয়নি, আর গায়ে কুটি রে। বাবা স্বপন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তওবা করার সুযোগ আছে না নেই? রাখাল বলে, পথিক, ভুলটা যখন স্বীকার করেছে, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমারে কে কইছে? রাখাল বলে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনার বলেন তো, ডক্টর কামাল শিক্ষিত না মূর্খ? ওই বাংলাদেশের সংবিধান লিখতে পারে, কিন্তু 18 সালে যখন ঐক্য জোট করছিল, তখন ডক্টর কামালের নেতৃত্বে এক দল গেছিল সিলেট শাহজালাল মাজারে। পেপারে কাটিং আছে আমার কাছে। ওরা মাজারত যায় 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা, আমরা ভোটর ডান আছি। যত বড় শিক্ষিত হোক, আল্লাহ বাদ দেয়, বাবার কাছে যদি হাত তোলে, ও শিক্ষিত না হলো বন্ড মূর্খ। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে, তুমি যদি শিক্ষিত হও, তাহলে তুমি সালার ব্যাপারে ভুল করলা কেন? তুমি তওবা নিজে করতে পারবে না, আমি তোমাকে তওবা পড়াই। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়বে, রাখাল উমরকে তওবা পড়াবেন। উমর ফারুক তওবা পড়তে চায়। আজকে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে মারা যান, যারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন, কিরে দাঁড়িয়ে আছো তারা, কি খবর? এই মাইক আলার খবর খারাপ, উমিও পড়েনি। তাছাড়া আমার মাইক চ্যান করবি কেন? ফজরের আগে যদি মরে যান, দুনিয়ার সমস্ত মানুষ আপনাদের জানাজা দিলেও আপনার জান্নাত পাবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা ঈমানা। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর মাগরিব এসা বাদ দেওয়া মানে কয় ওয়াক্ত দিছা? আর আমরা যারা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়া দরকার আমাকে সেভাবে হয়নি। এই কারণে নামাজি বেনামাজি সকলে মিলে তওবা পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল রাখাল ভাই?
উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। মুখে যা আসে তা বলো কেন? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলে এই মিয়া সিরিয়াস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তেও চায় রাখাল দিবার পারবি? যার প্রমাণ আমি নিজে। পাবনার বাইকওয়ালা মাহফিল করে টেস্ট থেকে যেই মাত্র নামছি ইতিমধ্যে 100 টাকার একটা চকচকা লোট আমার হাতের মধ্যে একজন দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া ভাই? কারণ বইয়ের একটা বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দে। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার দোয়া দিয়ে কাম হবি না, কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কাম হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। জোরে কথা ঠিক না? আপনারা কি মনে করছেন পরপর 3টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আমি কিছুই দোয়া করিনি? প্রথম মেয়ে হওয়ার পরে আমি খুব একটা বেদার না, কারণ প্রথম মেয়ে হওয়ার রহমতের লক্ষণ। কিন্তু পরের বার যখন বইয়ের বাটে বাচ্চা এলো আমি সেই দোয়া করছি আল্লাহ একটা মেয়ে দিয়েছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2 মেয়ে যখন আমার বিয়ের বয়স হয়ে গেছে তখন আমি 3য়বার আর একটা চান্স নিলাম আমার বাপ মায়ের অনুরোধে। আল্লাহ সেইবারও একটা মেয়ে দিছে। তার মানে বোঝা গেল এত দোয়ার পরে আমার বইয়ের পেটেই পুত্র হয়নি। আমি 200 টাকা দিয়ে বললাম ভাই, কই না হুজুর আমি তো টাকা চাইনি। আরে পাগলা তুইও যা হতে। বলে আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা, আপনার সাথে আমার তুলনা কেমনে হয়? বলে পাগল পর্ব 3টা মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। লোকটা বলে হুজুর তাহলে আপনার টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। পরে যখন টাকা দিছি মারতেছে দৌড়ে পিছন থেকে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাওয়ার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। পাওয়ার যদি চাও তাহলে চাইতে হবে কার কাছে? রাখাল বলে পথিক সত্যি আমার রাস্তা উঠে যদি 1 পেয়ালা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতে তো পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল হযরত ওমরকে বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজে প্রস্তাব দিতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক ওই গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায় সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে। কেউ না দেখলো কে দেখে? আরো জোরে কন। আমাদের বাংলাদেশে বিশ্বাস আছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ তো আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখলাম, আমি তো রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে ওমর ফারুক শুকরিয়া করে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে তারা কি খুব ভালো আছে? কথা কয় না, ভালো আছে? তুমি একটা উট দুম্বা চড়াও রোদের মধ্যে, তোমার ভালো বাড়ি নাই, ভালো খাওয়াও নেই, তোমার চাকরিটাও খুবই কষ্টের চাকরি, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা আতিনা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলে, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হলো ভালো একটা নেতা দেখা। ভালো নেতা বোঝেন আপনারা? আগামী ইলেকশনে আপনারা কি নেতা দেখবেন? কি নেতা? আরে নাম ধরে বলা লাগবে। আমি বলছি ভালো নেতা, যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার চায়, এমন নেতার দরকার বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, কোন দল করবে সেটা সে দলের ব্যাপার। ভালো নেতা একটা ব্যাপারে আমরা মোটামুটি পরিষ্কার, আগামীতে আর কোনো মেয়ে মানুষের নেতৃত্বে বাংলাদেশ চলবে না, এরকম একটা পরিষ্কার ধারণা পাচ্ছি। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? এতগুলো মরদ মানুষ যা বিপদে আসলাম ভাই, আমরা থাকি নিচে, ওরা থাকে উপরে। অথচ আল্লাহ কোরআনে বলেছে, রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে তলে। আর আমরা এত বছর যে কি হলাম ভাই। আগামীতে এই 90 মুসলমানের দেশে কোন নারী নেত্রী আমরা দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক? মাশাআল্লাহ, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা তৈরি করেন, ইনশাআল্লাহ। আল্লাহ পারবে না ভাইজান? পারবে না ইনশাআল্লাহ। এটা কি আমার বাপের কথা বলতেছি? আল্লাহর কোরআনের কথা। একটু মনোযোগ দেন। আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কই, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। এবার হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত শোনার পরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার পরে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে 1 নজর দেখা যাবে, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাঁচায়?
একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা বলেন তো, আমরা এই দোয়াটা যখন পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনারা বলেন, বাংলাদেশ যদি সুন্দর না হয় আমাদের আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আগে দুনিয়া সুন্দর করা লাগবে, তারপর আল্লাহ তার আখিরাত সুন্দর করে দিবে। জোরে করে কথা ঠিক কিনা? সুদ ঘুষের বাংলাদেশে রাইখা মরে গেলে আপনি জান্নাত যাবেন, ইয়ার কি বাড়তেছে? বেপরদার বাংলাদেশ রেখে জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজের বাংলাদেশ দেখে জান্নাতে যাওয়া যাবে না। আগে বাংলাদেশকে সাইজ করা লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কথা বল না কেন? এখানে আয়াত আল্লাহ কি বললেন? আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর ফিল আখিরাতে হাসানা। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, ভালোই তো কও। কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, আমি যে ওমর, এই কথা রাখালকে বলার সাথে সাথেই কি মনে করতেছেন? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে রাখাল ভাই আমি উমর রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যিই কি ওমরকে দেখবার চাও? রাখালকে কি পাগল রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু ওমরকে দেখতে চাই। ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজর নামাজ সামনে কাতারে আদায় করবা। আমি শুধু হযরত ওমরকে দেখার জন্য আজকে ফজর নামাজ সামনে কাতার আদায় করতেছি, কিন্তু ওমরকে দেখতে এসে ওমরের জায়গায় যদি ওই পথিককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কথা বলেছে গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। যখন রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, নবী বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায় সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। হক আর বাতিলকে পৃথক করার জন্য আল্লাহ তাকে ফারুক ডিগ্রি দান করেছে। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। সেই ওমরকে তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, কে রে? সমস্ত সাহাবীরা এখন চিল্লায় উঠছে। এমন সময় হযরত ওমর দেখতেছে এই পরিস্থিতি শান্ত করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? হাজার হাজার সাহাবী বলতে একবার না, দুইবার না, 100 বার মানি। ওমর ফারুক বলে, আমাকে যদি মানো তাহলে তোমরা হট্টগোল চিল্লাচিল্লি বন্ধ করে দাও। যে আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়া। জোরে কর সুবহানাল্লাহ। আপনার বলেন তো সবকিছুর বিচার আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস
আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন অনুযায়ী যখন কোনো বিচারকের আসনে বসবে, সে কোনো সময় মনে করবে না যে আমি বিচারক, মূল বিচারক হলো আল্লাহ, আর আমি বিচারকের প্রতিনিধি হয়ে আমার আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। দরকার কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে যদি বিচারকেরা এই নিয়ত করতো, আমি তো বিচারক না ভাই, বিচারক হচ্ছেন আল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে কোনো খারাপ মানুষ জামিন পেত না, ভালো মানুষ কোনদিন জেলখানায় ঢুকতো না। কিন্তু আমরা 15.5 বছর কি দেখছি? কি দেখছেন আপনারা? ভালো মানুষগুলো জেলখানায়, আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়ায়। আর এখন আবার ডক্টর ইউনূস আসার পরে বিচার করতেছে, একটা আওয়ামী লীগেরাও পছন্দ করতেছে না। হাসিনার ফাঁসি দেওয়ার সাথে সাথে বলতেছে এটা কোর্ট নয়, এটা ক্যাঙ্গারু কোর্ট। আগের বিচার আমাদের বিপক্ষে, আর এখনকার বিচার আওয়ামী লীগের বিপক্ষে। ধরে কথা ঠিক কিনা? এলা বিচার হবে না, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে বিচার আসলে হবে না, বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। ধরে কন কি দিয়া? ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। আকামত যখন হয়ে যায় তখন বিচার আগে না নামাজ আগে? কথা কয় না, বিচার আগে না নামাজ আগে? কারণ যেখানে মুয়াজ্জিন আকামত দিয়ে দিছে, এখন নামাজ আগে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরই আল্লাহর কোরআনের বিচার দেখাবো। সমস্ত সাহাবারা বললেন, আমির আল মুমিনিন, নামাজের পরে আমরা কোরআনের বিচারটা দেখতে চাই। যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আছে না নাই? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কতক্ষণ লাগে? আপনারা যে পড়েন, একলা পড়েন না মসজিদ পড়েন? আর কথা কয় না, মসজিদ পড়েন। খালি এই মসজিদের মুয়াজ্জিনের দরকার ভাই। মুয়াজ্জিনই বলতে পারবে ফজরের মুসল্লি কি রকম হয়। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকে চলে আসে। একটা হলো ফজর, একটা হলো ইশা। বাংলাদেশের মসজিদে এই 2 ওয়াক্ত নামাজে মুসল্লি কম। আপনাদের এলাকায় 3 মসজিদ, এই 3 মসজিদকে সমন্বয় করে আজকের মাহফিল। ওয়াজ শুনতেছেন, কিন্তু ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মাগরিব এশা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা বলবো না। যা করছেন করছেন, অসুবিধা নেই। কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন তো দেখি। যারা পড়বেন না, ওই যে হাত তুলছে, কি বুঝা তুলিছে? আরে পাগলা, আমি কইছি ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে সবাই পড়বেন। কেউ যখন হাত তোলেনি তার মানে কি বোঝা গেল? সবাই পড়বেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল সার্থক। আজকের এই মাহফিল যুবকদের করা সার্থক। যে যুবকেরা তোমরা মাহফিল করতেছে, তোমাদের খবর কি? ইনশাআল্লাহ নামাজ পড়ব। হ্যাঁ, মাহফিলের সেক্রেটারি সাইফুল ইসলাম 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুক, জোরে করে আমিন। বাবু মহসিন আলী মায়ের জন্য দোয়া চাইয়া 5,000 টাকা দান করেছে। তার মাকে আল্লাহ জান্নাতে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইজান, আজকের ওয়াজের যে সাবজেক্ট সেটা হলো আল্লাহর কোরআন দেখা। আমরা সারা জীবনে শুধু ওয়াজ শুনে গেলাম, আজকে দেখা। ফজরের 2 রাকাত জামাত শেষ। জামাত যখন শেষ হলো, এমন সময় ওমর ফারুক তাকায় দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কারণ রাখালের ভিতরে একটা বিবেক আছে। বিবেকের আদালতে রাখাল দর্শন হচ্ছে। যে মানুষটাকে আমি সারা জীবনের জন্য এক নজর দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াছি, আমি সেই মানুষটাকে মুনাফিক করেছি, আমি সেই মানুষটাকে ভণ্ড করেছি। রাখাল যখন বিবেকের আদালতে দংশিত, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, কোরআনের বিচার দেখানোর কথা বলে আপনি এটা আমাদের কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনার বলেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব? এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। কোরআনকে শুধু মঞ্চে রাখলে হবে না,
কোরআনকে শুধু মসজিদে রাখলে হবে না, কোরআনকে শুধু মাদ্রাসায় রাখলে হবে না, এই কোরআনকে আমাদের সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? সংসদে নিয়ে যাওয়া লাগবে। কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, আমাদের মুসলমানের চলা সহজ হয়ে যাবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন পটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা বলেন তো, আপনাকে বটতলা থেকে জয়পুরহাট পর্যন্ত রাস্তা ভালো না খারাপ? খালি ভালো, তেল তেলা পারে সেই তেল তেলা, কিন্তু হিজবি রুটি মাঝে মধ্যেই শালা ডাকাত ধরে। হ্যাঁ, না না, মাঝে মধ্যে ডাকাত ধরে। তাহলে আপনারা কোন তো, রাস্তা তো তেল তেলা, কিন্তু সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। আল্লাহ আমাদের সবাইকে দৃশ্য দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, একজন আলেম হাফেজের সভাপতিত্বে আজকের এই জান্নাতের বাগান মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত চললো। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবী কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই রামপুরার যুবকেরা আজকের কোরআনের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, রোকসানা নামে একজন মা দান করেছে 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আয় আল্লাহ তাআলা কি দিছে, 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো। যাদের নাম বলা হয়নি মনে করবেন না তাদের দান কবুল হয়নি, আসলে নাম না বললেও আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ যারা যুবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ বিবেক দিয়া, আল্লাহ কেউ কাজ করে, আবার কেউ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করলো, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আল্লাহ গো মেহেরবানি করো, দয়া করো। আল্লাহ রামপুরার 3টা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ও দরদি আল্লাহ, রিমন নামে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মাওলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে 2 জন অতিথি বক্তব্য দিয়েছে, একজন চলে গেছে, একজন আছে। আল্লাহ যে নিয়ত আমার ভাই, আল্লাহ তার জনগণের খাদেম হিসেবে কবুল করে নাও। ও দরদি আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ
3বারের প্রধানমন্ত্রী ছিল দেশ নেত্রী খালেদা জিয়া, অসুস্থ অবস্থায় আছে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের উপর রহম করো, গোটা বিশ্বের উপর রহম করো। মুসলমান যেখানে বিপদে আছে আসলা মুসলমানদের হেফাজত করো। ফিলিস্তিন মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, আল্লাহ যেখানেই মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা পরিশেষে নিজের জন্য একটা মিনিট আপনারা একটু চিন্তা করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি, এই মাহফিল কমিটির সহসভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, মাহফিল কমিটির সহ সেক্রেটারি, মাহফিল কমিটির কেশিয়ার, এই মাহফিল কমিটির সদস্য যারা, আল্লাহ তাদের সকলকে জান্নাতি সদস্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত দেখাশে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।